কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। হচ্ছে এমন একজন ব্যক্তি মাহাদি ইমাম হিসাবে নিজেকে জাহির করে। মূলত এই ভাঙচুরের পূর্ব কথা বা কাহিনী যদি আমাদের শুনতে হয়, গত পরশুদিন এই যে শামীম কালান্দর বাবা শামীম জাহাঙ্গীর দরবার শরীফ, এই দরবার শরীফে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ চলমান থাকে। এরই ধারাবাহিকতায় গত পরশুদিন রাত্রে সে হচ্ছে ফেসবুকে একটা লাইভ পোস্ট করে, যেখানে লেখা ছিল কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। তো আমরা মুসলমান হিসাবে আমাদের এটা কাম্য না। এইখানে যে ধরনের কার্যকলাপ হয় সেটা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী হওয়ায়, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকের হচ্ছে এই আগুন বা ভাঙচুর এগুলো দেখতে পাচ্ছেন। এইটা না হওয়ার কারণ বা এটা ঘটবে না এরকম কিছু আশা করে আমরা ইতিপূর্বে তাকে নিষেধও করছি। এইখানে প্রতিদিন রাত্রেবেলায় মানে সন্ধ্যা 7:30 বা 8টার পরে থেকে যে ধরনের কার্যকলাপ হয়, যদি এলাকার মানুষ মানে যার ইসলাম আছে মনে এরকম কোনো মানুষ যদি দেখে, তাহলে হচ্ছে সে জুতাপিটা করবে। নিত্য হয় যেটা হচ্ছে যাত্রাপালার চেয়ে খারাপ হয়। এই শামীম সাহেব হচ্ছে যখন নাকি ঘুম থেকে উঠে তাকে বের করার জন্য 3-4 জন মহিলা থাকে, এনে হচ্ছে যখন চেয়ারে বসানো হয়, তার ওই পা ধোয়ানো বললেন বা হাত ধোয়ানো বলেন, এই দুধ বা পানি দিয়ে ধোয়ানো এই জিনিসটাই এই এলাকার প্রায় 150 মহিলা মানুষ খায়। এটা ইসলামে কোনোভাবেই কাম্য না। ইতিপূর্বেও না ইতিপূর্বে একটা ঘটনা ঘটছে যেটা ইসলামে কোনোদিন হয় নাই। ঢাকঢোল পিটায় কোনো ব্যক্তিকে দাফন করতে হবে। এই যে পিছনেই হচ্ছে দাফন করা ওই জায়গাটা, এইখানে জানাজার পরে আমরা চলে যাই, মাটি দেওয়ার জন্য অপেক্ষা করি। তখন তারা বলে যে আপনারা চলে যান কেন, এবার আমাদের হচ্ছে কার্যবিধিতে আমরা হচ্ছে লাশ দাফন করব। পরবর্তীতে আমরা দেখতে পাই এই জিনিসটা ঘটে হচ্ছে ঢাকঢোল পিটায়, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র পিটায়ে তাকে হচ্ছে দাফন করা হয়। এর ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে একবার কারাগারেও যেতে হয়। কারাগার থেকে এসে তার হচ্ছে ডে বাই ডে এই ধরনের সাম্রাজ্য গড়ে তোলা এবং হচ্ছে ইসলাম বিদ্বেষী প্রচার পরিচালনা চালানো, এতে এলাকাবাসী ক্ষুব্ধ। আপনারা একটা জিনিস দেখতে পারবেন দূরে থেকে যদি নেন, উপরে লেখা আছে সংস্কারের ইমাম, মানে উনি হচ্ছে এমন একজন ব্যক্তি মাহাদি ইমাম হিসাবে নিজেকে জাহির করে, যেটা ইসলাম না। শুধু ইসলাম যদি কোনো ব্যক্তির মনে ধারণ থাকে তাহলে সে 100% এর হচ্ছে সম্পূর্ণরূপে প্রতিকার করার চেষ্টা করবে। সেই ফলশ্রুতিতেই আজকের হচ্ছে এই ভাঙচুর বা ঘটনা ঘটেছে। এটা আমাদের জানা নাই উনি কোথায় আছে। আমরা মানে আসার পরে দেখছি বা শুনছি যে 2 জন আহত, কে বা কারা আহত এটা আমরা দেখিনি।